মালিক কাজ হয়ে গেছে তো বাড়ি যাব। ঠিক আছে মালিক। ঋতু চলে এসেছিস? হ্যাঁ ভাই, তুমি কি করে বুঝতে পারো যে আমি চলে এসেছি? আমি যেখানে আসি তুমি তেখুনি বুঝতে পেরে যাও যে রিজু আসছে। আরে তুই ছাড়া এ বাড়িতে আর কে আসবে, সেই জন্যই বলে দিই যে তুই আসছিস। ভাই কালকে তো আমার কাজ ছুটি, তাহলে তোমার খালি কালকে ঘুরতে যাব। ঠিক আছে, তাই হবে তাহলে, কালকে ঘুরতে যাব। ভাই আবহাওয়াগুলো কিরকম লাগছে? ভালোই তো লাগছে রে। তোমাকে ঘুরতে আসলাম, তাহলে চলো একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাই তোমাকে। চলো। ভাই এটা আমাদের আমতলা তেজপাতা। এখানে 3টি চালা আছে, মানুষ আসে বসে, আর নিচে রেস্টুরেন্ট আছে। কিছু খাবা নাকি? খাবা না? চলো ওই দিক থেকে ঘুরিলে আসি। এখানে দাঁড়াও ভাই, চারি সাইডে মাঠ, সুন্দর হাওয়া পাচ্ছ না, ঠান্ডা ঠান্ডা। হুম। সব লোকজন আসে এখানে, সবাই ঘুরে। ভাই তুমি এখানে দাঁড়াও, হাওয়া বাতাস খাও, আমি নিচে থেকে আসছি। ঠিক আছে, যা। সত্যি কি আজব দুনিয়া। হতে পারি আমি অন্ধ, কিন্তু এই ভিড়ের মাঝেও একটা শান্তিময় আবহাওয়া যেন আমাকে ছুঁয়ে যাচ্ছে। এটাই আমার চক্ষুহীন পৃথিবী। দাদা একটা ঠান্ডা দেখি। হ্যাঁ, দাঁড়াও, দিচ্ছি। ভাই লাও। ভাই কেমন লাগলো এই জায়গাটা এসে? ভালোই তো লাগছে রে এখানে এসে, এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর। ভাই সন্ধ্যায় আসলো তো, চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি তো যাবই রে, অন্ধ মানুষের কি সন্ধে আর কি সকাল। চল তাহলে বাড়ি যাওয়া যাক। চলো। রাজগুল সাহেব এখনো মারলে আসলো না কেন? কতক্ষণ লাগবে মারলে ওর আসতে? ভাই অর্থাৎ যে মাথা মনে করছেন, থামেন।
দাদা আজকে মাল বেশি পাইনি তো, ওই একটা মতন হবে। দে ওই দে। তো গাইস, এই যে সেই তেজপাতা রেস্টুরেন্ট, এখানে মানুষ খাবার খায় আর ওইদিকে আরও বিভিন্ন রকম জায়গা আছে যেখানে মানুষ ঘোরাফেরা করে। তো চলো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদেরকে সব কিছু দেখাবো। সো গাইস, আমতলা সে ভাইরাল তেজপাতা, তো চলো উপরে যাওয়া যাক, তোমাদেরকে সব কিছু ভালো করে দেখাবো। তো চলো গাইস। ফাইনালি উপরে চলে আসলাম। তো গাইস দেখতে থাকো, উপরের দৃশ্যটা খুব এরকম টাইপের। ওইদিকে রাস্তা আছে, এইদিকে সব মানুষ থাকে। তো চলো গাইস, ওইদিকে কিছু বড় ভাই আছে, তো ওদের সাথে কথা বলে আসি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সো গাইস দেখো, বড় ভাইরা এখানে কি করছে। তো বড় ভাই, আপনাদের চোখ সব এরকম কেন? আর এই ভাইটার যে চোখ ঢুলুমুলু করছে, মনে হচ্ছে মাতাল হয়ে গেছে, মদ খেয়েছো নাকি? তোমরা কেউ নেশা করছো? তো বড় ভাই, তোমরা যেখানে নেশা করছো, তো এটা যুব সমাজের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। তো ভাই, আপনারা যে এখানে রেস্টুরেন্টে নেশা করছেন, তো এটা ঠিক না, এটা যুব সমাজে ক্ষতিকর। আপনাদের দেখা থেকে আরও 5টা মানুষ খারাপ হয়ে যাবে। তো দয়া করে আপনারা এরকম নেশা করেন না। এই শালা তুই কে রে? সে তখন থেকে বাবাচ্ছিস, চল হাট। এরকম ভিডিও করলে তো ভাইরাল হয়ে যাবো, ভিউজ মেলায় হবে। ভাই ও তো ভিডিও করছে। এই সাহেব ধর ওকে। এই থাম, তুই থাম। মালটাকে ধরতে পারলাম না ভাই, ছাদ থেকে লাফ মেরে পালিয়ে গেল। যে করে হোক মালটাকে ধরে নেয়। ভিডিও পোস্ট করার আগে মালটার খাতা ক্লোজ করতে হবে, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। থামলি কেন রিপন? সাহেব, কালকে যে ছেলেটা আমাদের নেশা করতে দেখে ভিডিও করে নেয়, সেই ছেলেটাকে এখন তেজপাতায় গেলে তো পাওয়া যাবে। হ্যাঁ, আজকে তো ছেলেদের নাম আনতে রে বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। তো ও যদি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, তাহলে তো বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। ওকে যা করে হোক আজকে মারতে হবে, আর মোবাইলটা কাটতে হবে, বুঝতে পেরেছ? চলো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি, ওকে আসতে দে, তারপরে কীভাবে মারতে হয় দেখাচ্ছি আমি। কি রে সাহেব, ও এখনো আসছে না কেন? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাই তো। চলো 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 চলো। তোকে মানা করলাম না, আমি সাথে পাঙ্গালে বিনে, বুঝতে পেরেছি? চলো। রাহুল ভাই, ও রাহুল ভাই, আপনি কে? আপনি আমাকে চিনেন না। আপনার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, আর আমি তেজপাতায় কাজ করি। আর কি কারণে এসেছেন? কারণ বলতে গেলে আমি দুঃখ সাথে জানাচ্ছি আপনার ছোট ভাই আর এই দুনিয়ায় বেঁচে নাই। কি বলছেন আপনি? আমি সত্যিই বলছি।
তাহলে আমি একা হয়ে গেলাম। এই পৃথিবীতে তাহলে আমার আর কেউ থাকলো না। দেখেন রাহুল ভাই, দুঃখ করে লাভ নেই। আপনার ভাই তো আর এই দুনিয়ায় বেঁচে নেই। আর একটা কারণ হচ্ছে যে আপনার ভাইকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, এইটুকুই বলার ছিল। তুমি কি জানো আমার ভাইকে কারা মেরেছে? দেখেন রাহুল ভাই, আপনি এসব জিজ্ঞাসা করেন না। আপনি ওদেরকে কোনোদিনই পারবেন না। ওদের টাকা পয়সা, পুলিশ প্রশাসন সব ওদের হাতে। আপনি ওদেরকে কোনোদিনই পারবেন না, এইটুকু বলার ছিল। তুমি কি তাদের চেনো? তাদের নাম্বার কিছু আছে তোমার কাছে? আমার কাছে আছে, কিন্তু আপনি তো অন্ধ, কি করবেন? আপনাকে তো বললাম ওদেরকে কোনোদিনই পারবেন না। কিন্তু আপনার ভাইয়ের ক্ষেত্রে আমি এইটুকু উপকার করতে পারি। তাহলে তুমি নাম্বারটা আমাকে দাও। বলছি তাহলে, 7931। ঠিক আছে। শোনো এ ভাই, শুনে যাও। কি ব্যাপার? আমার গলা করে আমাকে ডাকছে, ব্যাপারটা তো দেখতে হবে। আর ভিতরে রাহুল ভাইকে ছাড়া আর কাউকে দেখতে পাইলাম না। যাই গিয়ে দেখি গিয়ে। কি ব্যাপার রাহুল ভাই, ঘরে কেউ তো নেই, হঠাৎ আমার আওয়াজ করছে কেন? নিজের আওয়াজটা চিনতে পারছো না? হ্যাঁ, আমার আওয়াজ হুবহু আপনি করছেন। জানো, এক সময় আমি ভয়েস আর্টিস্ট ছিলাম। বাচ্চাদের ছোট ছোট শোয়ে ভয়েস দিতাম। ও, সেই জন্যে আমার এরকম একটা অভিজ্ঞতা আছে ভয়েস চেঞ্জ করা। সব ঠিকই চলছিল, কিন্তু একদিন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। এই ব্যাপার। তারপরেই আমার চোখ চলে যায়। তারপরে আমার ছোট ভাই গ্যারেজে কাজ করা শুরু করে। এইভাবে আমাদের জীবন কাটছিল। থাক, ওসব কথা বলে আর লাভ নেই। তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, আমি সাহায্য করব। আর কিভাবে কি করতে হবে আমি আপনাকে জানিয়ে দেব। আর যদি প্রয়োজন হয় তাহলে আপনার কাছে আমি ঠিক হাজির হয়ে যাব। রাহুল ভাই থাকেন, হ্যাঁ চলে গেলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই বলো। বলছি আমাদের ওই পেছনে একটা বাগান আছে না, হ্যাঁ, সেখানে একটু আসবি? কেন ভাই? না মানে একটু কাজ আছে, আয় তো। সাহেব আছে ভাই এখানে? হ্যাঁ হ্যাঁ, সাহেবও আছে, আমিও আছি, আয়। ঠিক আছে ভাই, যাচ্ছি, 10 মিনিট দাঁড়াও। ঠিক আছে। ভাই, আপনি যেই বাড়িতে যাওয়া বলছিলেন এই দিক দিয়ে গেলে শর্টকাট হবে। তাড়াতাড়ি পা চালা, মাথা ঠিক নাই, মাল খেতে হবে। এই সাহেব, ওখানে কি হলো? অতগুলো লোক, চ গিয়ে দেখি কি। চলো চলো, দেখি সাহেব, দেখি। এই রাজিকুল, একে কেউ মেরেছে, তোমরা দেখিছো? এই সাহেব, ডাক্তার লিখো।
করছে, কার নাম্বার এটা? দেখি তো। হ্যালো, কে? আমি। কি কারণের জন্য ফোন করেছেন? আপনার নাম কি? আরে আমার নাম জেনে কি কাজ করবে? যেটা বলার ছিল সেটা বলার জন্যই ফোন করেছি। তোমার বন্ধুকে কারা মেরেছে আমি জানি। যদি জানার ইচ্ছা থাকে যেখানে বলছি সেখানে চলে এসো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি কালকে সকালে যাচ্ছি, এখন রাখছি। ঠিক আছে? সাহেব ওই দিকটা দেখ। ঠিক আছে ভাই। কেউ নাই তো ভাই? ঠিক আছে, ওই দিকটা চল। ভাই এইখানে নাই। ঠিক আছে, ওইদিকে চল। ভাই এইখানে নাই। হট! ভাই ওই তো ওইখানে। আয় আয়। ভাই ভাই, এ তো অন্ধ, এ কি করে জানবে আমাদের বন্ধু কেমন আছে তা? ঠিক আছে, নিচে নিয়ে চল, দিয়ে জিজ্ঞাসা করবো, নাহলে ঝড়ে উড়ে যাবো। চলো চলো। চলো ভাই, চলো। চলো ভাই চলো, আস্তে আস্তে চলো। ওদিকে দুটো ঘর আছে, আর ওই শেষের দিকে আর একটা ঘর আছে। ঠিক আছে চলো। এদিকে একটা চৌকি আছে, দেখো, এখানে বসো তোমরা। দাদা, তাড়াতাড়ি বলেন আমার বন্ধুকে কে মেরেছে? বলছি, অত ব্যস্ত কেন? ভাই এ অন্ধ, একে দেখে মনে হচ্ছে না তো অন্ধ। সব সিঁড়ি থেকে একা একা নেমে চলে আসলো।
এখানে চকিতে বসালো আবার ওইখানে নিয়ে গেল, তো এখানে 3টি ঘর আসা বলছে। আমার সন্দেহ ঠেকছে ভাই। এ ভাই, তোমাদের কাছে লাইটার আছে? হ্যাঁ আছে দাদা, লেন লাইটার। এত তাড়াহুড়ো করলে হয়? এখনই তো আসলে তোমরা, আমার সাথে একটু বসবে না? তোমাদের বন্ধুকে আমিই মেরেছি। আপনি বাড়া ফাজলার পেয়েছেন নাকি ধন? হ্যাঁ কি বলছে না আমাদের এখানে ডেকে লিছি? এই সাহেব চ, থাকবো না বাড়া, চ, চ। শুনতে এসছে চ। থাকবো না। আরে শুনে যাও, শুনে তো যাও। ভাই ওর কথা শুনো না, পাগলা ও। চলে এসো চলে এসো। আরে আয় তো, কি বলছে দেখে আসি। পাগলা ও। আর শোন, এবার যদি ও বেশি জ্বালায় তাহলে ছাতার মাথাটা পাগলা ও। মেরে দেবো। আয় দেখেন, আপনার সঙ্গে আমরা ফালতু বলতে আসিনি। আমার বন্ধুর খুনিকে আর আপনি কি করে দেখেছেন সেটা বলে দেন আমাদেরকে। এটা তো তোমাদের বলা উচিত। আমার ভাইকে যখন তোমরা নৃশংসভাবে হত্যা করলে, তখন তো তোমাদেরকে কেউ বলেনি কাকে খুন করেছো, কি বলেছো বলো? তোমাদের বন্ধুকে আমি মেরেছি। এই সাহেব, তুই ওকে ভয় করছিস কেন? ও তো অন্ধ, ওকে মেরে এখানে পুঁতে ফেল, ঠিক আছে? ঠিক আছে ভাই। শালা, তোর কিছু বলে আজ। খুব তো মানে শালাই কানে। কেমন লাগছে আমার? ভালো লাগছে তো? তুই টান সাহেব টান, কি ভারী, টান 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 টান, কি খাই রে, বিশাল ভারী যে বাবা রে। টান টান টান, জোরে জোরে চ। সাহেব, মালটার কি করা যায় বলতো? আর আমার মুখ কি দেখে ভালো লাগছে না, সব থেকে ফেল দাও ফেল দাও।
না ভাই, না ভাই, না ভাই, না ভাই, না ভাই, না ভাই, ফেলো না ভাই, ফেলো না ভাই, ফেলো না ভাই।